বালিশে উপুড় হয়ে পড়ছিল হাসিনা। ষান্মাসিক পরীক্ষা ঘনিয়ে এসেছে ওর। রোজ পাঠ্য বই নিয়ে বসে। প্রথমে একবার লেখাপড়ার সূচনা যারা করেছিল তাদের একপ্রস্থ গালাগাল আর অভিশাপ দিয়ে নেয় হাসিনা। তারপর পড়তে শুরু করে। বাসায় এসে শাড়িটা বদলে নিয়ে ওর কাছে এসে বলল মরিয়ম, তোমার জন্য আজ একটা জিনিস এনেছি আমি হাসিনা। কি কি আপা? বই ফেলে উঠে বসলো হাসিনা। মরিয়ম মৃদু হাসল। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে তোমায়। কি প্রতিজ্ঞা? হাসিনা ব্যগ্র গলায় জিজ্ঞেস করল। মরিয়ম বলল, ভালো করে লেখাপড়া করবে। অন্য সময় হলে এত বড় প্রতিজ্ঞায় রাজি হয়ে যেত না হাসিনা, কিন্তু কিছু একটা পাবার লোভে বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। বলল, ঠিক পড়বো, দেখো, এই গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোমার। কি এনেছো আমার জন্য? দেখাও না আপা। আর বিলম্ব সহ্য হচ্ছিল না হাসিনার। টেবিলের উপর থেকে পাথরের মালাটা এনে হাসিনার হাতে গুঁজে দিল মরিয়ম। চোখের সামনে মালাটা তুলে ধরে আনন্দে ফেটে পড়ল হাসিনা। আপাকে জড়িয়ে ধরে বলল, কি সুন্দর আপা, কি সুন্দর। মরিয়ম বলল, দাও, আমি গলায় পরিয়ে দিই। মালাটা গলায় পরিয়ে দিলে টেবিলের ওপর থেকে কোনা ভাঙা আয়না এনে বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখল হাসিনা। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তার। আপার দিকে ঝুঁকে পড়ে বলল, দাঁড়াও, মাকে দেখে আসি। কি সুন্দর লাগছে, তাই না? নাচতে নাচতে মাকে মালাটা দেখাতে চলে গেল সে। সেন্টের ছোট শিশিটা টেবিলের ওপর রাখা ছিল। হাসিনার চোখ পড়েনি ওর উপর, তাহলে এতক্ষণে বাড়িটা মাথায় তুলত। উঠে গিয়ে সেন্টের শিশিটা চৌকির তলায় রাখা ও টিনের বাক্সটার মধ্যে যত্ন করে রেখে দিল মরিয়ম। হাসিনাকে ওটা দেবে না সে। পথে আসতে আসতে আকাশে মেঘ দেখে এসেছিল। মনে হয়েছিল যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এতক্ষণে বুঝি নামল। প্রথমে কয়েক ঝলক দমকা বাতাস জানালার কপাট, ঘরের দেয়াল বাঁধা পেরে করুণ বিলাপের মতো শব্দ করল। তারপর ঝিরঝির এবং ঝমঝম শব্দে বৃষ্টি নেমে এলো। উঠে গিয়ে জানালার কপাট জোড়া বন্ধ করে দিল মরিয়ম। গলির আর সব বাড়িগুলোতেও জানালা বন্ধ করার আওয়াজ শোনা যাচ্ছে। বৌছিদের হাঁক ডাক, আপা আপা। ওর ঘর থেকে হাসিনার ডাক শোনা গেল। মরিয়ম জবাব দিল, আসছি। সবেমাত্র রান্নাবান্না সেরে এসেছে সালেহা বিবি। হাসমত খোকনকে পড়াচ্ছেন। দুলুটা ওর পিঠের উপর উপুড় হয়ে আছে গলা জড়িয়ে। মাকে মালাটা দেখাচ্ছিল আর কি যেন বলছিল হাসিনা। মরিয়ম আসতে ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কত দিয়ে কিনেছিস রে আপা? মরিয়ম বলল, বিনে পয়সায়। মা, বাবা, হাসিনা তাকালো ওর দিকে। মরিয়ম আবার বলল, সেলিনার আম্মা আমাকে কিনে দিয়েছেন ওটা। ও। হাসিনা ভ্রু কুঁচকে বলল, তাহলে তুই কিনিসনি? সালেহা বিবি বললেন, তোকে কিনে দিয়েছেন উনি, তুই আবার হাসিনাকে দিয়ে দিয়েছিস কেন? মালা হারাবার ভয়ে হাসিনার মুখখানা ম্লান হয়ে এলো। মরিয়ম বলল, কি আছে, ও পড়ুক না। শুনে আবার উজ্জ্বলতা ফিরে এলো হাসিনার চিবুকে। বৃষ্টি তখন আরও বেড়েছে। বাইরে শুধু একটানা ঝুপঝাপ শব্দ। কে যেন জোরে কড়া নাড়ছে সদর দরজায়। সালেহা বিবি বললেন, দেখ তো হাসি, বোধহয় মাহমুদ এলো। একটু পরে ছুটতে ছুটতে হাসিনা ফিরে এসে হেসে লুটোপুটি খেল। দেখে এসো মা, ভাইয়া ভিজে একেবারে চুপসে গেছে। সালেহা বিবি ধমকালেন, দাঁত বের করে হাসছিস কেন? এতে হাসার কি আছে? মরিয়মের মনে পড়ল মাহমুদের ঘরে আলো নেই। দ্রুত পায়ে নিজের ঘর থেকে হ্যারিকেনটা তুলে নিয়ে ও ঘরে রাখল সে। ভিজে কাপড়গুলো বদলে মাহমুদ তখন গামছায় পা মুছছিল। কাগজের স্তূপের ওপাশে রাখা হ্যারিকেনটা নিয়ে ওতে আলো জ্বেলে দিল মরিয়ম। কেমন করে ভিজলি? একটু কোথাও উঠে দাঁড়াতে পারলি না? মা এসে দাঁড়িয়েছিলেন দোরগোড়ায়। মাহমুদ বলল, শখ করে নিশ্চয়ই ভিজিনি। সালেহা বিবি বললেন, বছরের প্রথম বৃষ্টি, এ বড় খারাপ। একটু গায়ে পড়লে ঠান্ডা লেগে যায়। মাথার চুলগুলো মুছে নে ভালো করে।
মরিয়ম উঠতে যাচ্ছিল। মাহমুদ বলল, কোথায় চললে? তোমার সঙ্গে কথা আছে আমার, বসো। মরিয়ম বসল। ভেজা কাপড়গুলো নিয়ে সালেহা বিবি চলে গেলেন একটু পরে। পকেট থেকে একটা বিড়ি বের করে ধরালো মাহমুদ। তারপর বিছানার মাঝখানে আস্তে করে বসে বলল, রোজ সন্ধ্যায় তুমি কোথায় যাও তা জানতে পারি কি আমি? মরিয়ম অপ্রস্তুত হয়ে বলল, কেন, ছাত্রী পড়াতে? পড়ানোর কাজটা কি নিউ মার্কেট সারা হয়? মাহমুদের গলায় শ্লেষ। মরিয়ম ক্ষণকাল নীরব থেকে বলল, ওরা নিউ মার্কেট যাচ্ছিল, সঙ্গে নিয়ে গেল আমায়। তুমি গেলে কেন? ওর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে মাহমুদ রূঢ় গলায় জবাব দিল, ওদের সঙ্গে সম্পর্ক হলো মালিক আর মাস্টারনির সম্পর্ক। ওদের মেয়েকে পড়াও আর বিনিময়ে টাকা পাও। নিউ মার্কেটে ওদের সঙ্গ দেবার জন্য নিশ্চয়ই কোনো বাড়তি টাকা তোমাকে দেওয়া হয় না। মাথা নত করে চুপচাপ বসে রইল মরিয়ম। ওকে চুপ থাকতে দেখে হাতের বিড়িটা একপাশে সজোরে ছুঁড়ে মেরে মাহমুদ আবার বলল, কতদিন বলেছি বড় লোকের বাচ্চাগুলোকে আমি দেখতে পারি না, আর তুমি ওদের সঙ্গে হাওয়া খেয়ে বেরো? ছেলের চিৎকার শুনে সালেহা বিবি ছুটে এসে প্রশ্ন করলেন, কি হয়েছে? কি রে, অমন চেঁচাচ্ছিস কেন তুই? হাসিনা এতক্ষণ দুয়ারের আড়ালে দাঁড়িয়ে শুনছিল সব। সে ফিসফিসিয়ে বলল, আপা সেলিনাদের সঙ্গে নিউ মার্কেটে গিয়েছিল, তাই ভাইয়া বকছে তাকে। সালেহা বিবি মাহমুদের দিকে তাকিয়ে বললেন, নিউ মার্কেটে গেছে তাতে হয়েছে কি? এমন কি অন্যায় করেছে যে তুই বকছিস ওকে? তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলতে এসো না মা। কিছুটা সংযত হতে চেষ্টা করলো মাহমুদ। নিউ মার্কেটেও যাবে না কেন, 100 বার যাবে, কিন্তু ওই বড় লোকদের বাচ্চাগুলোর সঙ্গে নয়। কেন, ওরা কি মানুষ না নাকি? সালেহা বিবি ছেলের অহেতুক রাগের কোনো কারণ খুঁজে না পেয়ে নিজেই রেগে গেলেন। ওরা যদি সঙ্গে নিয়ে যায় তাহলে? কই, ওরা তো আমাকে নিয়ে যায় না। মায়ের মুখ থেকে কথাটা কেড়ে মাহমুদ জবাব দিল, নিউ মার্কেট কেন, সদরঘাট পর্যন্ত ওরা মোটরে করে নিয়ে যাবে না আমায়। তোমার মেয়েকে দেখবে বুড়িগঙ্গার ওপারেও নিয়ে যাবে। স্বর নামিয়ে নিয়ে মাহমুদ আবার বলল, কই, 10 টাকা বেতনে এ মাসে বাড়িয়ে দেবে বলে কথা দিয়েছিল, বাড়িয়েছে? ওদের আমি চিনি নে ভাবছ? সব বেটা বেঈমান। মরিয়ম তখনও মাথা নুইয়ে চুপচাপ বসেছিল। হ্যারিকেনের আলোয় ভালো করে মুখ দেখা যাচ্ছিল না ওর। সালেহা বিবি ধীর গলায় বললেন, সব বড়লোক এক হয় না। যা জানো না তা নিয়ে কথা বলো না। এত জোরে চিৎকার করে উঠলে মাহমুদ যে ওরা সকলে চমকে তাকালো ওর দিকে। সব বড়লোক সমান না। কটা বড়লোক তুমি দেখেছো শুনি? কোন বড়লোকের ছেলেকে দেখেছো বিয়ে পাশ করে 75 টাকার চাকরির জন্য মাথা খুঁড়ে মরতে? কই, একটা বড়লোক দেখাও তো আমায়, যার মেয়ে অন্যের বাড়িতে ছাত্রী পড়িয়ে যে টাকা পায় তা দিয়ে কলেজের বেতন শোধ করে, দুপুরে রোদে 1 মাইল রাস্তা পায়ে হেঁটে ক্লাস করতে যায়। ওরা সমান না বললেই হলো? সব শালা বেঈমান, চামার, বিনে পয়সায় মানুষকে খাটিয়ে মারতে চায়। দিয়েছি শালার চাকরি ছেড়ে, জাহান্নামে যাক। বলতে গিয়ে কাশি এলো তার। বিছানার ওপর উপুর হয়ে ভয়ানকভাবে কাশতে লাগলো মাহমুদ। পাথরের মূর্তির মতো ঠাঁই দাঁড়িয়ে সালেহা বিবি। মরিয়ম নীরব। মাহমুদ তখনও কাশছে একটানা। ওর কাছে এগিয়ে এসে শঙ্কিত গলায় সালেহা বিবি বললেন, ঠান্ডা লাগেনি তো? একটু সর্ষের তেল গরম করে এনে বুকে মালিশ করে দেব? উঠে দাঁড়িয়ে বোধহয় তেল গরম করে আনার জন্য বেরিয়ে গেল মরিয়ম। কাশি থামলে মাহমুদ বলল, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোমাদের, এত সহজে আমি মরব না। বলে লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়ল মাহমুদ। সালেহা বিবি বললেন, শুয়ে পড়লি কেন? ওঠ, যাই আমি নামাজ পড়ে ভাত দিই তোদের।